আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১০ জুন বুধবার, দশমী তিথি, রেবতী নক্ষত্র, সৌভাগ্য যোগ ও জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কিছু রাশির ভালো, কিছু রাশির খারাপ। এগুলো আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করব। যেরকম ৩ টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৫ রাশি সাবধান থাকতে বলব। এই আলোচনাগুলো শুনে যদি আপনারা আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন, অর্থাৎ আপনার ৩ টে রাশি বলছি, তার মধ্যে আপনার রাশি আছে। নিজেকে যদি তৈরি রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, ফাটকা বা অন্যান্য দিক যদি নজর করতে পারেন, সেখান থেকে ভাগ্য অবশ্যই বদলাতে পারে। আর যাদের শুভ খবরের কথা বলছি, ৪ রাশির জাতক-জাতিকাদের তারা যদি অ্যালার্ট থাকতে পারে, যদি কোনো খবর তারা পায় সেটাকে যদি কাজে লাগাতে পারে তাদের ভাগ্য কিন্তু বদলাতে পারবে। আর যে ৫ টা রাশির খারাপ বলছি, সাবধান থাকতে বলছি, তারা যদি সাবধান থাকতে পারে, নিজেকে যদি একটু গুটিয়ে রাখতে পারে, ঝুট ঝামেলা থেকে দূরে রাখতে পারে তাহলে কিন্তু তারা ভালো থাকবে। তাদের খারাপটা ঘটবে না। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। আপনি আগে থেকে জানলে আপনার ভালো, আপনার খারাপ আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আর আমি আরেকটা কথা বলি, কানে শুনে কখনো ধনী হওয়া সম্ভব নয়। আপনার আমি ধনী বা ভালো কিছু বলছি, আপনার জীবনে এপ্লাই করুন। সেক্ষেত্রে লাভবান হবেন। কানে শুনলেন আপনার জীবনে সব ঘটে গেল, একদম না। কানে শুনলেন আপনার জীবনে এপ্লাই করেন, অবশ্যই ঘটবে, যেটা আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। আমি প্রত্যেকটা আলোচনায় এই একটা কথাই বলি, অ্যালার্ট করার জন্য আপনাদেরকে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। অ্যালার্ট থাকুন, ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। আলোচনা করব, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময় যেটাকে রাহুকাল বলা হয়, এছাড়াও শুভ সময় এবং বেশ কিছু লাকি নাম্বার অনেক জাতক-জাতিকাদের কাজে আসে। তারা এই শুভ সময়, অশুভ সময়, লাকি নাম্বার দিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটায়। তাই শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই কিন্তু জানতে পারবেন। আর তারপর সেইভাবে যদি চলতে পারেন, অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। দেখুন, এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে বোঝানো, আপনাদেরকে জানানোর চেষ্টা করা, আপনার ভালো সময়, আপনার খারাপ সময় এগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি। এছাড়াও আরেকটা কথা বলি যে এই আলোচনা থেকে 50% জাতক-জাতিকারা লাভবান হবেন, 50% হবেন না। কারণ সবটাই কিন্তু গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে। তাই সকলের তো গ্রহ ভালো থাকতে পারে না। আবার সকলের খারাপ থাকতেও পারে না। তাই ভালোও থাকবে, খারাপও থাকবে। কিছুজন অবশ্যই তারা তাদের জীবনকে ডেভেলপ করতে পারবে আর কিছুজন পারবে না। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি। বা তারা যা প্রতিবিধান দিয়েছে আপনি করতে পারেননি খরচের জন্য। কারণ খরচা ছাড়া তো কোনো প্রতিকার সম্ভব নয়। তবে আমার এখানে আপনি যদি একবার হলেও যোগাযোগ করতে পারেন, আমার ২ টো রাস্তা আপনাদের দেখাই আমি বিশেষ করে। একটা খরচ, একটা খরচ ছাড়া। সেই খরচ ছাড়া রাস্তা দিয়েও কিন্তু আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যে কারণে আমি একটা কথা প্রত্যেকটা দিনই বলি যে, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কোথায় সাক্ষাৎ করবেন? আমাকে পাবেন নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি আমাকে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু শেষ। যদি আপনার মনে হয় যে আমার বাড়ি তো অনেকটা দূর, এই দুটো জায়গায় কোথাও তো আমার সম্ভব না, সেক্ষেত্রে বলব আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন। অনলাইন আমাদের চালু আছে। অনলাইন যোগাযোগ বা সরাসরি এসে যোগাযোগ, দুটো ক্ষেত্রেই 62 নাম্বারটাকে সেভ করুন, কল করুন। আপনাকে অবশ্যই কলের রিপ্লাই দেবে। আরেকটা কথা বলি, কল করুন মানেই আমি আপনার কল রিসিভ করব এরকমটা কিন্তু নয়। এরকমও শুনতে হয়, আপনি বলেছেন কল করতে। তাই তাদের ক্ষেত্রে বলব আপনারা এত কম বুঝলে কি করে হবে? আমার জানা নেই। আপনাদের বলা হয় এই নাম্বার কলিং নাম্বার, কল করুন। কল করবেন, আমাকে পাবেন না, বলবেন হ্যাঁ, উনি বলেছে কল করতে। তাই এসব আজব কথাও শুনতে হয়, যে কারণে এই কথাগুলো বলা। কল করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট ধরবে, আপনাকে বিস্তারিত বোঝাবে। যদি পছন্দ হয় নাম লিখাবেন, নাহলে লিখাবেন না। তার মানে এই না যে কল করতে বলেছি মানে আমি কলে আপনার সঙ্গে কথা বলব। ওরকম বিষয়টা না। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, অফলাইন বা অনলাইন আপনি আসবেন বা আপনার বাড়ি বসে আপনার সম্পর্কে জানবেন, 62 নাম্বারটাকে সেভ করুন, কল করুন। আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা ধরবে। আমি ধরব কখনো বলিনি। ধরবে,
আপনি কথা বলবেন, ঠিকঠাক সব ঠিকঠাক মনে হলে নামটা লিখে দেবেন। এই কথাটাই বলা হয় বারবার। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য, আপনাদের বোঝানোর জন্য যে আপনার সময় ভালো, ঝাঁপিয়ে পড়ুন। আপনার সময় খারাপ, নিজেকে গুটিয়ে রাখুন। এগুলোকে মেইনটেইন করে চলার দায়িত্ব আপনার। মেইনটেইন করে চলবেন তো জীবনে উন্নতি করতে পারবেন। মেইনটেইন করবেন না তো পিছিয়ে পড়বেন। তাহলে আসুন এক, এক করে বলি মেষ থেকে মিন ১২ টি রাশিকে নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় নয় আগামীকাল। অনেক হিসাব করে কথা বলতে হবে, হিসাব করে পা ফেলতে হবে। ভুল কাজ করলেই সেখান থেকে আপনার অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাই হিসাব ছাড়া চলা যাবে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন, সেইভাবে চললে জীবনে সফলতা পাবেন। বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ, অত্যন্ত শুভ আপনার। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনি যদি কিছু স্বপ্ন পূরণ করার জন্য বহুদিন ধরে চেষ্টা করেছেন, পারেননি, আগামীকাল করলে সেখান থেকে আপনি কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনার হাতে কিছু অর্থ এসেও ধরা দেবে। কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে বৃষ রাশির জাতক-জাতিকাদের। অ্যালার্ট থাকুন। বুঝতে পারবেন আপনি কি করবেন, কি করবেন না সবটাই আপনার ব্রেন বলে দেবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, সাবধান থাকুন। আপনার জন্য সময়টা শুভ নয়। আপনি যেকোনো কাজে গিয়ে থমকে যেতে পারেন, হওয়া কাজ হবে না, আটকে যাবে, এরকম হতে পারে। এছাড়াও বন্ধু-বান্ধবী থেকে সতর্ক থাকুন। আপনার বন্ধু-বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনাও থাকছে। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি শুভ সময়। হঠাৎ করেই দেখবেন শুভ কোনো খবর শুনতে পাবেন। যে খবরটা আপনার জীবন বদলাতে পারে বা আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। বেকার আছেন, বেকারত্ব দূর হতে পারে। তাই এগুলো আপনার সঙ্গে ঘটবে। অর্থাৎ পজিটিভ, ভালো। মন মানসিকতা ভালো থাকবে। বহুদিনের অসুস্থতা দূর হতে পারে। মানে পজিটিভ তো পজিটিভই। যেকোনোভাবেই আপনার জীবনে পজিটিভ আসতে পারে। তাই অ্যালার্ট থাকুন। সিংহ রাশির জাতক-জাতিকাদের বলব ওম আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। খুব ভালো বলা যাবে না, খুব খারাপ বলা যাবে না, মিশ্র ফল। তাই অ্যালার্ট থাকুন। ভালোর দিকটা আপনি নিতে পারেন। খারাপ দিকটা আপনার জীবন থেকে সরাতে পারেন। আমরা চাইলে সবকিছু করতে পারি। তাই আপনার মিশ্র ফল, আপনার ভালো এবং মন্দ থাকছে, সেটার থেকে মন্দটাকে দূর করুন, ভালোটাকে নিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তুলুন। এটা সম্ভব। কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং বেকারত্ব দূর হবে। সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভালো সময় আপনার। অর্থ প্রাপ্তি না ঘটলেও আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ। তবে তুলা রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ করেই কিন্তু আপনার মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে, অর্থ নষ্ট হতে পারে। যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা মন্দা যেতে পারে। অর্থাৎ টোটালটাই কিন্তু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার কি করণীয় আপনি নিজেই বুঝতে পারবেন। বৃশ্চিক রাশি ভীষণ ভালো সময়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। তাই সেখানে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি যে অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনের একটা পরিবর্তন ঘটতে চলেছে। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময় নয়। আপনি অনেক হিসাব করে কাজ করুন, না হলে অনেক সমস্যা আপনাকে কিন্তু ঘিরে ধরতে পারে। বিশেষ করে স্বাস্থ্য আপনার সাথ দেবে না, স্বাস্থ্য খারাপ থাকবে। তার সাথে, সাথে শত্রুতা বৃদ্ধি পাবে, সম্পর্ক নষ্ট হবে। এগুলো আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, আটকাতে পারবেন। সম্ভব। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু মোটামুটি ভালো থাকছে। খুব ভালো না হলেও আপনি কিন্তু খারাপ কিছু আপনার জীবনে ঘটবে না। অর্থাৎ আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনি বুঝে শুনে চলতে পারেন, তাহলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তা না হলে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আমার কাজ আপনাদেরকে জানানো। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ সময়। আপনি সর্বকাজে সফলতা পাবেন। আপনার মনের একটা ইচ্ছা পূরণ হতে পারে। হঠাৎ করে আপনি গিফট পেতে পারেন। কেউ আপনাকে কিছু গিফট করতে পারে। এটা কিন্তু আপনার জন্য শুভ। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য আপনার সাথ দেবে না। আপনার অর্থ হানির যোগ রয়েছে। হঠাৎ করে আপনি কিছু অর্থ
হারিয়ে ফেলতে পারেন। কাউকে ফাইন দিতে পারেন। কোনো না কোনোভাবে আপনার অর্থ কিন্তু নষ্ট হতে পারে। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশির এটা সম্পূর্ণ ওভারঅল একটা প্রেডিকশন। এখানে কিন্তু প্রত্যেকের সাথে মিলবে আমি কখনো বলি না। 50% মিলবে, 50% মিলবে না। কারণ এগুলো গ্রহের উপরে নির্ভর করে এই আলোচনাগুলো করা হয়। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকাল রাহুকাল সময় কখন? বেলা ১১:৩৬ থেকে দুপুর ১:১৭ সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না। সারাদিন শুভ থাকছে। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার আগামীকালের 7, 6, 4 এবং 3 এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।